সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতনের পর 5 আগস্টের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে একই সঙ্গে আগামী দিনে যে নির্বাচনটি হবে, সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা, এই দুটি বিষয়ে যেরকম একটি দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যেন না হয়, এই দুটি বিষয়ে যে একটি দাবি ছিল সেই দাবিটি কি আগের মতো আছে? আমরা দেখলাম যে আওয়ামী লীগকে নিয়ে যে আন্দোলনের অংশীজন যারা ছিল, রাজনৈতিক দলগুলো সরকারের উপর একটা চাপ দিচ্ছে যে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ না করা হয় এবং আওয়ামী লীগকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়। এরপরেই 3 মাসের নানা পট পরিবর্তনের পর এখন এমন একটা মাইন্ড সেট আপে সরকার এসেছে যে আসলে তারা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার যে শুরুর দিকে যে পরিমাণ একটা মাইন্ড সেট আপে ছিল সরকার, সেটিতে এখন আর নেই। এটি বলার নানান কারণ রয়েছে এবং এখনকার যে আপডেট, এতে বলা যায় যে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করছে না। তার বেশ কয়েকটি কারণের মধ্যে একটি দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের যে খসড়া আইনটি তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটিতে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে বিধানটি শুরুতে ছিল সেটি পরে বাদ করা হয়েছে। অর্থাৎ যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে 3টি দরজা, তার মধ্যে একটি বন্ধ করে দেওয়া হয়েছে। আর 2টি দরজা কি, সেটি নিয়ে একটু পরে আলোচনা করছি। এর আগেই একটু বলে নিই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি কথা। এর আগে একটু বলে নিই যে ডক্টর মোহাম্মদ এর এর আগে একটু বলে নিই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যে স্পষ্ট যে আওয়ামী লীগ আর নিষিদ্ধ হচ্ছে না, অন্তত এই সরকারের অধীনে নিষিদ্ধ হচ্ছে না। টাইম ম্যাগাজিনের একটা সংবাদ প্রকাশ পেয়েছে, সেটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করা হয়েছে। তিনি বলছেন যে হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। মার্কিন সাময়িকী টাইমকে তিনি কথা বলেন। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতো তারাও স্বাধীন। অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করতে কিন্তু আওয়ামী লীগ এখনও স্বাধীন। আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবিলা করব। অর্থাৎ আওয়ামী লীগকে সরকার বা সরকারের যেসব অংশীজন আছে তারা মিলে রাজনৈতিক মাঠে মোকাবিলা করবে। অর্থাৎ নিষেধাজ্ঞার আওতায় যাচ্ছে না। যে এই কথার যে বিটুইন মিনিং যেটা, সেটার যে সরকার আপাতত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেই পথে আর নেই। এখানে একটি কথা একবারে স্পষ্ট যে গণ অভ্যুত্থানের পর দিনের যে মাইন্ড সেট আপ, বা ধরেন সরকার গঠন হয়েছে 8 আগস্ট, অভ্যুত্থানের 3 দিন পর সরকার গঠন হয়েছে। এই যে 9 আগস্ট সরকারের কি মাইন্ড সেট আপ ছিল, দেশের মানুষের কি মাইন্ড সেট আপ ছিল, রাজনৈতিক দলগুলোর কি মাইন্ড সেট আপ ছিল আওয়ামী লীগকে ঘিরে? একদম গণহত্যার তাজা মেমোরি। সবাই মোটামুটি দেশের মানুষ দেখেছে যে সবাই মানে একটাই আশা করছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। কিন্তু ধীরে ধীরে 3 মাসে সেই প্রেক্ষাপট বদলে এখন সরকার বলছে যে আওয়ামী লীগ নির্বাচনের জন্য স্বাধীন। অর্থাৎ নির্বাচনের স্বাধীন মানে কি, তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না। একই সঙ্গে সরকার তাদেরকে আওয়ামী লীগের রাজনৈতিক মাঠেই মোকাবেলা করবে। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, এটা মোটামুটি কনফার্ম। ভবিষ্যৎ কোনো কিছু, ধরেন ভবিষ্যতে আওয়ামী লীগ যদি খুব বড় কিছু করে, হয়তো বা সরকার ভাবনা ভিন্ন হতে পারে, কিন্তু আপাতত এটা স্পষ্ট। এখন 3 মাসে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আইডিয়া, সেটা কিন্তু শেষ, সেটা দাফন হয়ে গেছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, সেটিরও দাফন হয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণও করছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। শুধুমাত্র এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠে ঠেকানো হবে। আগামী 6 মাস দেখেন, এটিতেও পরিবর্তন আসতে পারে।
হয়তো তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলবেন যে হচ্ছে আওয়ামী লীগকে আসলে আমরা ঠেকাতেও পারছি না। 3 মাসে যদি একটা গণ অভ্যুত্থানের তাজা স্মৃতি নিয়ে যখন 3 মাসে এরকম পট পরিবর্তন হতে পারে মাইন্ড সেট আপের, সেই ক্ষেত্রে আগামী 6 মাসে আওয়ামী লীগকে যে রাজনৈতিক মাঠে মোকাবেলা করার যে সমর্থ, সেটি যে থাকবে না সেটিও মোটামুটি অনুমান করা যাচ্ছে। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার যে পথে না হাঁটার কারণটা কি? কিছুদিন আগে আমরা দেখলাম যে হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি বক্তব্যে বলেছেন যে হচ্ছে আওয়ামী লীগের বিষয়ে আন্তর্জাতিক চাপ রয়েছে। সেটা কেমন? যে হচ্ছে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ না করা হয়। আমরা দেখলাম যে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বলা হচ্ছে যে হচ্ছে যেন এই দেশের গণতন্ত্র এবং সবার যেন সভা সমাবেশ করার যে অধিকার সেটি যেন দেওয়া হয়। চাপ, আমরা দেখলাম যে হচ্ছে যুক্তরাজ্য থেকেও এক ধরনের একটি চাপ এলো। বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় নানান কথা বলছে, কিন্তু সবচেয়ে বড় চাপ যেটি সেটি হচ্ছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল। বিএনপির পক্ষ থেকে ক্রমাগত বলা হচ্ছে যে হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এবং তিনি বললেন, স্পষ্ট করেই বললেন যে হচ্ছে যেহেতু বিএনপি চাচ্ছে, বিএনপি একটি বড় দল, তাদেরকে আমরা অগ্রাহ্য করতে পারি না। শুরুর দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে বিএনপির একটা সংঘর্ষ দেখা গেলেও নানান বিষয়ে এখন তাদেরকে একমত দেখা যাচ্ছে। এই একমতের কারণ কি? তার আগে একটু বলে নিই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আর দুটি পথ কি? আরও দুটি আইন রয়েছে। একটি হচ্ছে সরকার সন্ত্রাস বিরোধী আইন, আর একটি হচ্ছে পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স 1978। সরকার বিরোধী আইনে ছাত্রলীগকে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছিল, নিষিদ্ধ সত্তা হিসাবে ঘোষণা করেছে। এরপর এই আইনটিকে আইনটি নিয়েই হচ্ছে দেশের নানান সমালোচনা হয়েছে যে এটি শেখ হাসিনা সরকারের সময়ের একটি কালো আইন, এটি ব্যবহার করেছে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে, অর্থাৎ এটা সমালোচনা হয়েছে। একই সঙ্গে ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হয়েছিল, নানা মহল থেকে বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছিল যে তারা কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে নয়, অর্থাৎ সে সময় একটা চাপে পড়েছিল। কিন্তু তখন অনেকেই বলছিল যে হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে কি হচ্ছে আবার পুনর্বাসন করতে চাচ্ছে কিনা, কিন্তু এখনকার পরিস্থিতিটা ভিন্ন হয়ে গেছে। আর পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স যেটা আছে সেটার মাধ্যমে হচ্ছে আদালতের সুপারিশ মতে বা মতামতের ভিত্তিতে হচ্ছে কোনো একটি দলকে হচ্ছে নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু সেটি একটি জটিল প্রক্রিয়া হলেও সরকার চাইলে নিষিদ্ধ করতে পারে। সেই ক্ষেত্রে ওই আইনের অধীনে যে সুনির্দিষ্ট অভিযোগগুলো আছে সেগুলো কোনো একটি থাকলেই চলবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের যেসব কর্মকাণ্ড সেগুলোতে ওই আইনের অধীনে যে কোনো একটি অপরাধ বের করে নিতেই পারে। এখন বিএনপি আর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কি কোনো একটি সমঝোতা হলো কিনা, এই সমঝোতাটা কোনো চুক্তি না, বা দেখা গেল একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা হলো কিনা। আমরা দেখলাম হচ্ছে সেনাকুঞ্জে যে একটি সশস্ত্র বাহিনী দিবসে আমরা দেখলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে গেলেন। সেখানে ছাত্র উপদেষ্টারা, ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারের আরও বিভিন্ন জন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছেন, যেভাবে তার সঙ্গে কথা বলেছেন, এতে আওয়ামী লীগ, বিএনপি এবং হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মধ্যে যে সমস্যা নেই এটা মোটামুটি স্পষ্ট হয়েছে। থাকলেও অন্তত মৌলিক বা হচ্ছে সংঘর্ষ হানাহানির মতো কোনো সমস্যা নেই বললেই চলে। হয়তো মতাদর্শগত দুই একটি কনফ্লিক্ট থাকতে পারে। আবার বিএনপির পক্ষ থেকে কেন আওয়ামী লীগকে নির্বাচনে আসার বিষয়ে হচ্ছে এত উদ্গ্রীব হয়ে আছে, এটার একটি ব্যাখ্যা হতে পারে যে হচ্ছে যে আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে চরম সংকটে আছে, তাদের সাংগঠনিক কাঠামো একদম বিনষ্ট হয়ে গেছে, তাদের নেতাকর্মীরা দেশে নাই। এই দল যে আগামী কয় বছরে হচ্ছে অ্যাক্টিভ হবে এটার কিন্তু কোনো মানে কেউই বলতে পারবে না। খোদ শেখ হাসিনাও বলতে পারবে না যে হচ্ছে আওয়ামী লীগ কবে অ্যাক্টিভ হবে। তো এই যে একটি হাঁটতে চলতে না পারা ঘোড়ার সঙ্গে রেস দিলে তো আপনি জিতবেনই। নির্বাচনের রেসে যদি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নামে, অবশ্যই বিএনপি জয়লাভ করবে। অন্তত আওয়ামী লীগ যে এই নির্বাচনে জিতবে না এটা মোটামুটি স্পষ্ট। সেই জায়গা থেকে বিএনপি এই হাঁটতে চলতে না পারা ঘোড়ার সঙ্গে রেস না দেওয়ার কোনো কারণ নেই।
একই সঙ্গে আন্তর্জাতিক মহলকেও কিন্তু একটি দৃষ্টান্ত হিসেবে দেখানো যাবে যে আমরা বহুদলীয় গণতন্ত্রের চর্চা করি। আওয়ামী লীগ দীর্ঘদিন আমাদের উপর নির্যাতন চালালেও হচ্ছে আমরা এই সংকটময় পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করেছি এবং আমরা আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছি, কারণ আমরা চাই দেশের গণতন্ত্র সমুন্নত থাকুক। এই সব কথা বলে যে আন্তর্জাতিক যে দৃষ্টি বিএনপি তাদের দিকে নিয়ে আসতে পারবে। কিন্তু এর এত কিছুর পরেও কিন্তু বিএনপির যে রাজনীতি সেটা কিন্তু অনেক মানুষই পছন্দ করছে। ও একই সঙ্গে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপলব্ধি বা অন্তর্বর্তী সরকারের যে উপলব্ধি, যে আপনি দেখেন দলটিকে নিষেধাজ্ঞা দিলে কি হবে, আপনি নানান সমালোচনার মুখে পড়বেন, চাপের মুখে পড়বেন। সেই জায়গা থেকে আপনি যদি তার নেতৃত্ব একদম থানা সভাপতি থেকে শুরু করে সবার নামেই তো মামলা আছে, একদম শেখ হাসিনা থেকে থানা সভাপতি, একবারে কম করে হলেও থানা সভাপতি, ইউনিয়ন সভাপতিদের বিরুদ্ধে মামলা আছে। তাদেরকে যদি আপনি মামলা দিয়ে সাজা দিয়ে দিতে পারেন, বা এই সাজা হতে হতেও তো অন্তত কয়েক বছর লেগে যাবে, মানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব মামলাগুলো হয়েছে সেগুলোর রায় হতে হতেও তো কয়েক বছর লেগে যাবে। তো এই রায় হওয়ার পর তো তাদের সাজা হবে, অনেকের মৃত্যুদণ্ড হবে, অনেকের যাবজ্জীবন হবে, অনেকের কয়েক বছর কারাদণ্ড হবে, দশক হবে, যুগ হবে, এরকম। তো এই শাস্তি মাথায় নিয়ে তারা কি রাজনীতি করতে পারবে? পারবে না তো। আর যারা পালিয়ে গেছেন তারা কি এই শাস্তি মাথায় নিয়ে দেশে ফিরবেন? না। এখন আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোর মধ্যে এতদিন যারা ছিলেন তারা সবাই মামলার কবলে পড়েছেন, তারা মোটামুটি বলা যায় সবাই এর বেশিরভাগই হচ্ছে শাস্তির আওতায় আসছেন। এই শাস্তির আওতায় আসলে তারা যে নতুন করে রাজনীতির মাঠে নামতে পারবেন এটা মোটামুটি নিশ্চিত যে তারা নামতে পারছেন না। তাহলে আওয়ামী লীগকে নতুন করে রাজনীতি করতে হবে, নতুনদেরকে দিয়ে রাজনীতি করতে হবে। এই নতুনদেরকে দিয়ে রাজনীতি তৈরি করতে বা দেশে আওয়ামী লীগের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে মিনিমাম 10 থেকে 15 বছর লেগে যেতে পারে। তো এই 10 বছর যদি আপনি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেন, আর আওয়ামী লীগের যদি নিজেরা নিজেদেরকে পুনর্বাসন করতে যদি 10 বছর লাগে, তা আপনার নিষেধাজ্ঞা দেওয়ার দরকার কি? তারা তো এমনিতে অটোমেটেড একটা নিষেধাজ্ঞার মধ্যে পড়ে গেছে, গণ অভ্যুত্থানেই তাদেরকে একটা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। তাদের পক্ষে জনমত তৈরি হতে বা হচ্ছে তাদের জন্য মানুষের আবেগ তৈরি হতে 10 বছর লেগে যাবে। নিষেধাজ্ঞা দিয়ে হচ্ছে ওই সময়টাকে তাদেরকে হচ্ছে আরেকটি রাজনীতি করার আসলে যে সুযোগ দিতে চাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার, সেই উপলব্ধিটাই কিন্তু তাদের হয়েছে, এটা মোটামুটি অনুমান করা যাচ্ছে। এই যে বিএনপির যে আন্ডারস্ট্যান্ডিং, একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের এখন যে বোধ, এখন একই সঙ্গে একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের এখনকার যে বোধ দেখা যাচ্ছে, এটা মোটামুটি মিলে যাচ্ছে। তাই মোটামুটি বলা যাচ্ছে যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সহসাই যে এই রাজনীতিতে ফিরতে পারছে না, এটা মোটামুটি বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।